আরোহণ করার পর কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকল। জিব্রাইল রাসূলকে বলতেছেন, আপনি তার ডাকে সাড়া দিবেন না, সামনের দিকে চলুন। সামনের দিকে চললেন, আরো কিছু দূর গেলেন। আরো কিছু দূর যাওয়ার পর সাক্ষাৎ হইল একজন বৃদ্ধের সাথে। একজন বৃদ্ধ দেখতে পাইলেন রাস্তার পাশে দাঁড়ান। ওই বৃদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলো। জিব্রাইল বললেন, আপনি সামনের দিকে চলুন, তার ডাকে আপনি সাড়া দিবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে অগ্রসর হলেন। একদল মানুষ দেখতে পাইলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশির। তখন ফেরেশতা বলতেছেন, নবীজি আপনি তাদের সালামের জবাব দিন। তখন নবীজি তাদের সালামের জবাব দিলেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করতেছে, আমাকে প্রথমে যে আহ্বান করেছিল তার পরিচয় কি? আর দ্বিতীয় নম্বরে যে বৃদ্ধ আমাকে আহ্বান করেছিল তার পরিচয় কি? আর যারা এখন আমাকে সালাম দিল তাদের সালামের জবাব দিলাম, তাদেরই বা পরিচয় কি? জিব্রাইল পরিচয় করা দিতেছে। সর্বপ্রথম যেই বৃদ্ধার সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল, যেই বৃদ্ধাকে আমরা অতিক্রম করেছিলাম, সে হলো এই দুনিয়া। দুনিয়ার বয়স যত বাড়তেছে, দুনিয়ার চাকচিক্য, তার যৌবন ততই যেন বাড়তেছে। দুনিয়ার বয়স যত বাড়তেছে, দুনিয়ার সাজসজ্জা অতিমাত্রায় বৃদ্ধি পাইতেছে। দুনিয়া আপনাকে আহ্বান করেছিল, আপনাকে ডেকেছিল তার দিকে আপনাকে আকৃষ্ট করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছেন, আপনি তার ডাকে সাড়া দেন নাই। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতের অনেক ক্ষতি হয়ে যেত। দুনিয়ার বয়স যত বাড়তেছে, দুনিয়ার চাকচিক্য তত বাড়তেছে। দুনিয়ার বয়স যত বাড়তেছে, দুনিয়ার মানুষেরা আমরা দুনিয়ার প্রতি ততই বেশি আকৃষ্ট হইতেছি, দুনিয়া দুনিয়া করতেছি। এরপর দ্বিতীয় নাম্বারে যে বৃদ্ধের কথা, যেই বৃদ্ধ রাসূলকে ডেকেছিল তার পরিচয় হইল, জিব্রাইল বলেন সে হলো ইবলিস শয়তান। সে আপনাকে তার দিকে আকৃষ্ট করার জন্য আপনাকে ডেকেছিল। আপনি অনেক ভালো কাজ করেছেন, তার ডাকে আপনি সাড়া দেন নাই। এই ইবলিস শয়তানের বয়স অনেক বেড়ে গেছে, অতিশয় বৃদ্ধ হয়ে গেছে। তার যেমন আর বেশি দিন বাকি নাই, এই দুনিয়ারও আর বেশি দিন বাকি নাই ধ্বংস হওয়ার। তারা ধ্বংস হয়ে যাবে, তারা বৃদ্ধকালে পৌঁছে গেছে। ১৫০০ বছর আগে ফেরেশতা যদি এই কথা বলে থাকেন যে দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া আর বেশি দিন বাঁচবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তাহলে ১৫০০ বছর পরে এখন তো এই দুনিয়া আরো বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে, আর তো বেশি দিন টিকবে না। কিন্তু আমাদের তো এই দুনিয়া নিয়ে হাই হতাশ করার কোনো শেষ নাই, আখিরাতের আমাদের কোনো ফিকির নাই। আর দুনিয়ার বুক বিলাসে মত্ত হয়ে আমরা আখিরাতকে একেবারে ভুলে গেছি। আখিরাতের জন্য আমাদের সামান তৈরি করতে হবে, আখিরাতের জন্য আমাদের সামান জোগাড় করতে হবে। এই জীবন শেষ হওয়ার পরে অনন্তকাল যেখানে আমরা বসবাস করব, যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওইখানে আমাদেরকে তো শান্তিতে বসবাস করতে হবে। ওইখানে যদি আমরা অশান্তিতে পড়ি, শান্তি যদি না পাই, তাহলে এর চেয়ে হতভাগা আর কেউ নাই। আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সালাম করেছিলেন তাদের পরিচয় দিলেন। তারা হলেন হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তারা আপনাকে সালাম করেছিলেন। এরপর রাসূল আরো সামনের দিকে অগ্রসর হইলেন। এবার রাসূল দেখতে পাইলেন
একদল মানুষ তাদের হাতের নখগুলো অনেক লম্বা, হাতের নখ অনেক লম্বা লম্বা, আর এই নখগুলো এমন না, তামার নখ, তামা দ্বারা তৈরি তাদের হাতের নখ। তারা করতেছে কি, এই তামার নখ দ্বারা তারা নিজেদের চেহারায় আঘাত করতেছে, আশ্রাইতেছে। তাদের চেহারা নিজেদের এই তামার নখ দ্বারা ক্ষত বিক্ষত করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? এদের এই শাস্তির পেছনে কারণ কি? কেন এদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? নিজেরাই নিজেদের চেহারা ক্ষত বিক্ষত করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি, তারা এমন মানুষ যারা দুনিয়ার বুকে পরনিন্দা করত, যারা মানুষের গীবত গাইত, মানুষের সামনে থেকে গিয়ে মানুষের সামনে এক কথা বলতো, নিজে মানুষের প্রশংসা করত, আর মানুষের সামনে থেকে যখন আড়ানে চলে যাইতো অন্যের কাছে গিয়ে এই মানুষটার বদনাম করত। এই সকল মানুষ পরনিন্দা করত, গীবত করত। আল্লাহ তাআলা গীবত সম্পর্কে কোরআনে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পরনিন্দা চর্চা করো না, তোমরা একে অপরের দোষ অন্বেষণ করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। ও বান্দারে, তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যেই ব্যক্তি নিজের মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? বস্তুত কেহ তো এই কাজ করতে পছন্দ করে না। নিজের মরা ভাইয়ের, নিজের মৃত ভাইয়ের গোশত খাইবে এমন জিনিসটা কেউ পছন্দ করে না। সবার কাছে এই বিষয়টা অত্যন্ত অপছন্দনীয়, বড়ই গর্হিত কাজ। কিন্তু দেখা যায় মানুষ গীবত করে, মানুষ পরনিন্দা করে, একজন মানুষের সামনে দাঁড়াইয়া তার প্রশংসা করে, আবার আরেকজন মানুষের সামনে যখন ওই ব্যক্তি সম্পর্কে কথা বলে তখন তার পরনিন্দা করে, তার গীবত চর্চা করে। আল্লাহ এই গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। মানুষ যেমন ভাবে মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে, তেমনি ভাবে গীবতটাকেও এমন অপছন্দ করা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। কেন আল্লাহ এই গীবতটাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন? আমরা দেখতে পাই কোনো ব্যক্তি যদি আমাদের সাথে চলাফেরা করে, ওই ব্যক্তির কোনো দোষ যদি আমি অন্যের কাছে বর্ণনা করি, আর ওই মানুষটা যদি এই ব্যক্তিকে আইসা বলে, তোমার বন্ধু আমার কাছে তোমার নামে এই বদনাম করেছে, ওই ব্যক্তির হৃদয়টা কত বিক্ষত হয়ে যায়, ওই ব্যক্তি অনেক ব্যথা পায়, ওই ব্যক্তি অনেক কষ্ট পায়। কবি বলেন, এই জন্যই তো কবি বলেছেন, যদি তরবারি দ্বারা কাউকে আঘাত করা হয়, হাত দ্বারা যদি কাউকে আঘাত করা হয়, তরবারি দ্বারা যদি কাউকে কত বিক্ষত করা হয়, এই কত বিক্ষত একটা সময় সয়ে যাবে, এর দাগ একটা সময় চলে যাবে, এর ব্যথা একটা সময় কমে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি কাউকে কথার দ্বারা আঘাত করে, কোনো ব্যক্তি যদি পরনিন্দা করে, গীবত করে, এই কথাটা যখন ওই ব্যক্তি শুনতে পায় তখন ওই ব্যক্তি বড়ই মর্মাহত হয়, বড়ই কষ্ট পায়। ওই ব্যক্তির কষ্টের কোনো শেষ হয় না। 10 বছর পরেও যদি ওই ব্যক্তির পরনিন্দা সম্পর্কে তার স্মরণ হয়, তার যদি ওই ব্যথাটা গায়ে উঠে, তখন ওই ব্যক্তি নিজের হৃদয়ে একটা ব্যথা অনুভব করে। যদি অস্ত্র দ্বারা কাউকে আঘাত করা হয়, এর উপশম আছে, একটা সময় শেষ হয়ে যায়। কিন্তু কথার দ্বারা কাউকে যদি আঘাত করা হয়, এই কথার আঘাতটা কোনো সময় শুকায় না। যতদিন পর্যন্ত ওই ব্যক্তি বেঁচে থাকে, যতদিন পর্যন্ত এই কথাগুলা মনে পড়ে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তির হৃদয়ে ব্যথা অনুভব করে। কেউ যদি আমাদেরকে আঘাত দেয়, কষ্ট দেয়, কোনো কথার দ্বারা কষ্ট দেয়, তাহলে যখনই আমাদের তার ওই কথাটা মনে পড়ে তখন আমার একটা কষ্ট অনুভব করি। কাউকে যদি আমি একটা থাপ্পড় দেই, কতক্ষণ জ্বলবে, একটু পর এই জল আর থাকবে না।
কেউ যদি ব্লেড দ্বারা যদি আঙুল যদি কেটে ফেলে, কতক্ষণ আঙুল কাটছে, এই আঙুলটা যখন ভালো হয়ে যাবে তখন এর মধ্যে আর ব্যথা থাকবে না। যতক্ষণ কাটা থাকবে ততক্ষণ ব্যথা অনুভব হইবে। কিন্তু কথার আঘাত এমন আঘাত, এই আঘাত কখনো শুকায় না, এই কত কখনো শুকায় না। এজন্য আল্লাহ তাআলা মানুষের গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আমরা গীবত করি কিনা? আসেনি এমন? আমরা আমাদের সমাজে এমন মানুষ আসেনি? কিছু আছে দুমুখী স্বভাব, এক জায়গায় এক কথা বলে আর এক জায়গায় গিয়ে আরেক কথা বলে, এক জায়গায় একটা লাগায় আর এক জায়গায় গিয়ে আরেকটা লাগায়, এক জায়গায় এক জাতের কথা কইব আরেক জায়গায় গিয়ে আরেক জাতের কথা কইব। মানুষ একটা, কিন্তু দেখা যায় এক জায়গায় বালা কথা কইছে আরেক জায়গায় মন্দ কথা কইছে। দুইজনের মধ্যে মীমাংসা দরকার, কিন্তু সে ওইখানে গিয়া দেখা যায় আগুন লাগাই দেয়। যখন মীমাংসা দরকার, মীমাংসা করব কি? মনে করে যে দুইজনের মধ্যে লাগাই দেই জ্বলক আগুন। মনে মনে ভাবে তুই আমারে অনেক বছর আগে ওই শাস্তি দিছ, এমন কষ্ট দিছ, আজকে তোরে সুযোগ মতো পাইছি, তার সাথে লাগাই দিন। তো এটা বড় নিন্দনীয় কাজ, গর্হিত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যারা গীবত করে, পরনিন্দা করে, তাদের শাস্তি দেখেছিলেন কি? তাদের হাতের নখ অনেক লম্বা লম্বা, তাদের হাতের নখ তামার নখ, এই নখ দ্বারা তারা নিজেদের চেহারা আশ্রাইতেছে, ক্ষত বিক্ষত করতেছে। তো যদি আমরা পরনিন্দা করি, গীবত করি, তাহলে আমাদের জন্য এরকম শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরনিন্দা থেকে, চুগলখড়ি থেকে, গীবত করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হইলেন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পাইলেন একটা রক্তের নদী। এই রক্তের নদীতে এক প্রকারের মানুষ, একদল মানুষ হাবুডুবু খাইতেছে। এই মানুষেরা রক্তের নদী থেকে উঠতে পারতেছে, রক্তের নদীতে তারা হাবুডুবু খায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, এরা কারা? এদের এই শাস্তি কেন হইতেছে? তাদের অপরাধ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল তখন জবাব দিয়েছিলেন, ওগো নবীজি, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুদ খাইত, সুদি কারবার করত, সুদের সাথে যারা জড়িত ছিল, সুদের লেনদেন করত। মানুষেরা নিজের গায়ের রক্ত পানি করে, মাথার গাম পায়ে ফেলে উপার্জন করত, টাকা পয়সা জমাইত, আর তারা সুদের উপর টাকা লাগাইয়া, সুদের উপর ভিত্তি কইরা তাদের মাথার গাম পায়ে ফেলানো এই কষ্টে অর্জিত অর্থ সম্পদটা তারা নিজেরা নিজের কবজায় নিয়ে নিত। এরা যেহেতু সুদ খাইছে দুনিয়াতে, অন্যের রক্তে মাংসে অর্জন করা টাকা পয়সা তারা নিজেরা হারামভাবে ভক্ষণ করছে, এজন্য তাদেরকে আল্লাহ তাআলা এই আযাবের মধ্যে ফেলাইছে। তারা রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে, তারা কখনো কুল কিনার পাইবে না, তারা নদীর তীরে উঠতে পারবে না। যারা দুনিয়াতে সুদ খাইবে তাদের জন্য এই আযাব গজব অপেক্ষা করতেছে। এটা ওয়াজে তো কোনো খাম হয় না, ওয়াজ কি আমরা কম শুনি? ওয়াজ মাহফিল তো কম হয় না। প্রতি মহল্লায়, প্রতি পাড়ায়, প্রতি বাড়িতে, কোনো জায়গায় প্রতি ঘরে ঘরে মাহফিল হয়, ওয়াজ হয়। সুদের ওয়াজ শুনতে শুনতে আমাদের সুদের ওয়াজ মুখস্থ হয়ে গেছে, তবুও তো আমরা সুদ ছাড়ি না। সুদের ওয়াজ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি। আমরা বলি সুদের ওয়াজ দিছে, এটা তো আমি মোটামুটি পারি, বক্তা কি কইব আমি তা জানি। ওয়াজ মুখস্থ করে বলছে, সুদের ওয়াজ শুনতে শুনতে সুদের ওয়াজ মুখস্থ, কিন্তু সুদ আর ছাড়তে পারে না, সুদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে।
যারা সুদী কারবার করে তাদের জন্য এই আযাব অপেক্ষা করতেছে সামনে। আরো তো আযাব আছেই। এটা মাত্র সুদী কারবারীদের মাত্র একটা আযাব রাসূলকে আল্লাহ দেখাইছেন মেরাজের রাত্রিতে। আরো তো আযাব গজব অপেক্ষা করতেছে সামনে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে অগ্রসর হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন একদল মানুষ, তারা হাতে পাথর নিয়া এই পাথর দ্বারা নিজেদের মাথায় আঘাত করতেছে, মাথা চূর্ণ বিচূর্ণ করতেছে। যতবার মাথায় আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ হয়, আবার মাথা আগের মতো তৈরি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল এদের বর্ণনা দিলেন। রাসূলের প্রশ্নের জবাবে বলেন, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে ফরজ নামাজের ক্ষেত্রে অবহেলা করত, গাফলতি করত। আজান পড়ছে, বেচারা গল্পের আড্ডায় বসে, মসজিদে যাইব না, আর একটু গল্প করিনি। আমার পাশের বাড়ির চাচা এই গল্পের আড্ডায় বসছে, যদি উঠে যাই তাহলে 20 বছর আগের গল্পটা ঠান দিছে, এই মজার অংশটা তো আমি পাইব না, এটা তো চলে যাবে। 2-3 ঘরের মহিলা একত্রিত হইয়া আর এক বাড়ির মহিলার গল্পের একটা টান দিছে, আজান পড়ছে, ওয়াক্ত শেষ হইয়া যাইতেছে, তাদের এই গল্পের আড্ডার শেষ হয় না, এই গল্পের মজা আর তাদের শেষ হয় না। আজান পড়তেছে, ওয়াক্ত চলে যাইতেছে, ভাবতেছি সময় তো আছে, কিছুক্ষণ পরে পড়ে নেব। অথচ জামাতে শরীক হওয়ার মতো সুযোগ ছিল, এই সুযোগটা আমরা কাজে লাগাইনি। হেলা করিয়া, অবহেলায় আমরা জামাতটাকে ছেড়ে দিই। অবহেলা করে আমরা একেবারে সময় শেষ হয়ে যাবে অবস্থা, এমন অবস্থায় আমরা গিয়ে নামাজে দাঁড়াই, কোন রকম সেজদা রুকু করে আমাদের নামাজটা মাত্র শেষ করি, দায় সারা কাজ আমরা করি। অথচ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। বান্দা যখন তার দেহের সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গা কপালটা আল্লাহ তাআলার কুদরতি পায়ে লাগায়া দেয়, এর চেয়ে উত্তম আর কোন মুহূর্ত হইতে পারে না। কোনো ব্যক্তি যদি নফল নামাজে সেজদায় গিয়া আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, মন থেকে চায়, চাওয়ার মতো চাইতে পারে, তাহলে ওই ব্যক্তির চাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করে দেয়। যারা ফরজ নামাজের ক্ষেত্রে গাফলতি করে, ওই সমস্ত মানুষদের আযাব আল্লাহ তাআলা রাসূলকে দেখাইছেন। তারা পাথর হাতে নিয়ে নিজ হাতে নিজের মাথা চূর্ণ বিচূর্ণ করতেছে, ধ্বংস করতেছে নিজেকে। এই মাথা যেই মাত্র চূর্ণ বিচূর্ণ হয়েছে, আবার পাথর হাতে নিতে নিতে মাথা আগের মতো আবার তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ফরজ নামাজের ক্ষেত্রে গুরুত্বের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দূর অগ্রসর হইলেন। এবার দেখতে পাইলেন একদল মানুষ বসা, আর তাদের সম্মুখে 2টা পাতিল রাখা আছে। একটা পাতিলে পাকানো গোশত, রান্না করা গোশত রাখা, আর আরেকটা পাতিলে কাঁচা গোশত রাখা। একটা পাতিলে রান্না করা গোশত আর আরেকটা পাতিলে কাঁচা গোশত। কিন্তু অবাক করার ব্যাপার হলো, তারা করতেছে কি, আমাদের সামনে যদি পাকা গোশত আর কাঁচা গোশত রাখা হয়, তাহলে আমরা কোনটা থেকে গোশত খাইব? যেটা রান্না করা ওইটা থেকে না। তারা করতেছে কি, তারা রান্না করা গোশতের পাতিলে তারা হাত না দিয়া যেই কাঁচা গোশতের যেই পাতিল আছে, এই পাতিল থেকে তারা কাঁচা গোশত খাইতেছে। এটা তো আজীব ব্যাপার। রাসূল জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা কারা, এদের কেন এই শাস্তি? জিবরাইল তাদের পরিচয় দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো ওই সমস্ত মানুষ, ওই সমস্ত নারী এবং পুরুষ যাদের ঘরে হালাল স্ত্রী অথবা স্বামী ছিল, ওই সমস্ত মহিলা যাদের হালাল স্বামী ছিল, আর ওই সমস্ত পুরুষ যাদের হালাল স্ত্রী ছিল বাড়িতে, তারা তাদের স্বামী
কিংবা তাদের স্ত্রী বাড়িতে রাইখাও নিজের যৌন চাহিদা হালাল তরিকায় পূর্ণ করার রাস্তা থাকা সত্ত্বেও তারা কি করত? তারা জিনা ব্যভিচারে লিপ্ত হইত অন্যান্য বাহিরের নারী এবং পুরুষদের সাথে। নিজের ঘরে বউ আছে, কিন্তু বাহিরে গিয়া নিজের এই চাহিদা পূর্ণ করে বিবাহ বহির্ভূত কোনো কাজের মাধ্যমে। ওই সমস্ত নারী যার নিজের স্বামী আছে, বৈধ পন্থায় নিজের শারীরিক চাহিদা পূর্ণ করার রাস্তা আছে, তবে ওই মহিলা বাহিরের কোনো পুরুষের সাথে রাত্রি কাটায়, এই খারাপ কাজে লিপ্ত হয়। তাদের সম্মুখে ভালো জিনিস ছিল, সামনে রাখা ছিল, কিন্তু তারা তা গ্রহণ করে নাই, তারা অনুত্তম নিকৃষ্ট জিনিসটা গ্রহণ করছে। এজন্য তাদের এই শাস্তি, তারা এই শাস্তির মধ্যে পড়ছে। এই শাস্তি তাদের চলতেই থাকবে। এটা শাস্তির মাত্র সূচনা, এর চেয়েও তো বড় আযাব গজব তাদের জন্য অপেক্ষা করতেছে। অনেক যুবক যুবতী বিবাহ করতে পারে না, বিবাহ বসতে পারে না, নিজের ইজ্জত, নিজের মান সম্মান বাঁচানোর জন্য বিবাহ করতে চায়, কিন্তু তাদের বিবাহ হয় না, বিবাহ করতে পারে না। আর দেখা যায় যাদের হালাল তরিকায় নিজের বাসনা পূর্ণ করার ব্যবস্থা আছে, ওই সমস্ত মানুষ এই হালালটাকে বাদ দিয়া হারাম তরিকায়, হারাম পন্থায় নিজেদেরকে বিলায়া দেয়, জাহান্নামের উপযুক্ত করে তোলে। এই সমস্ত মানুষও আমাদের সমাজে আছে। নিজের ঘরে বউ আছে, নিজের স্বামী আছে, কিন্তু পরকীয়া করে। এটা মহামারী আকার ধারণ করছে। আমাদের রক্তের সাথে এ নষ্টামি একেবারে মিশে যাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম হওয়া থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনের দিকে অগ্রসর হইলেন। দেখতে পাইলেন তন্দুর রুটির একটা চুলা, এর মধ্যে আগুন জ্বলতেছে, আর এই চুলার ভিতরে অনেক নারী পুরুষ, তারা উলঙ্গ অবস্থায় এই চুলার ভিতর তারা অবস্থান করতেছে, আর তাদের লজ্জাস্থানে বিরাট বিরাট সাপ কামড়াইতেছে, অনবরত দংশন করতেছে। এই চুলার আগুন এত বাড়তে থাকে, বাড়তে বাড়তে একেবারে চুলার উপরে আগুনটা চলে আয়। অনেক মানুষও তখন এই চুলার বাহিরে চলে আসে। যখন তারা চায় যে চুলার বাহিরে চলে আসবে, এমত অবস্থায় আগুন একেবারে নিচে চলে যায়, তারা বাহির হইতে পারে না। রাসূল জিজ্ঞাসা করলেন, এদের পরিচয় কি? এদেরকে কেন আল্লাহ তাআলা এই শাস্তি দিতেছেন? তখন জিব্রাইল তাদের পরিচয় দিলেন। তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে জিনা ব্যভিচারে লিপ্ত হইত, জিনা করত, ব্যভিচার করত। এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা এই শাস্তি নির্ধারণ করে রাখছে। সমাজে জিনা ব্যভিচার অনেক বেড়ে গেছে। দেখা যায় জিনা করে, ব্যভিচার করে, কিন্তু সমাজে বুক ফুলাইয়া হাঁটে। নেতার পুলা এ আকাম করছে, কুকাম করছে, দেখা যায় কিছু টাকা পয়সা দেয়া এটা শেষ করে ফেলায়। দেশের মধ্যে লাইসেন্স দিয়া এই পতিতাপল্লী চালাইতেছে, সরকার লাইসেন্স দিছে, দেশের মানুষ আসো, তোমরা তোমাদের যৌন চাহিদা এখানে পূর্ণ করো, সরকারিভাবে ব্যবস্থা করে দিছে। যেই পাপ রাষ্ট্রীয়ভাবে করা হবে, তার আযাবও রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলা দিবেন। পতিতাপল্লী খুলে দিছে, আর যুবকেরা ওইখানে যায়, গিয়ে নিজেদের যৌন চাহিদা পূর্ণ করে। সিলেটে ধরা খাইছে, কেমন বেহায়া, বেলাজা, বেশরম, ক্যামেরার সামনে দাঁড়ায় আবার কথা কয়। নিজের ছেলে বন্ধু নিয়া, নিজের মেয়ে বন্ধু নিয়া
ওইখানে গিয়ে হারাম কাজে লিপ্ত হয়। বিবাহের বয়স হয়েছে, আপনার সন্তানকে আপনি বিবাহ করান। বিবাহের বয়স হয়েছে, আপনার মেয়েকে আপনি বিবাহ দেন। বিবাহের বয়স হওয়ার পরেও যদি আপনার সন্তানকে, ছেলেকে মেয়েকে আপনি বিবাহ করাইতে গাফলতি করেন, তাহলে যেই সমস্ত অপকর্ম ওই ব্যক্তি করবে, আপনার সন্তান করবে, এই সব কিছুর পাপের ভার আপনি বহন করবেন। হাসরের মাঠে আপনাকে ধরা হবে। যুবক সন্তান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে আপনার বিরুদ্ধে যে আমি বিবাহ করার জন্য প্রস্তুত ছিলাম, আমার বাবাকে আমার মাকে আমি সংবাদ পৌঁছাইছি যে আমাকে হালাল তরিকায় আমার নিজের বাসনা পূর্ণ করার সুযোগ দিন, কিন্তু আমার মা বাবা আমার কথা শুনে নাই। আমারে কি কইছে? আমারে উপদেশ দিছে যে চাকরি করো, নিজের পায়ে দাঁড়াও। আল্লাহ তাআলার কাছে এগুলা বলে আপনারা পার পাইবেন না। যার ঘরে যুবক যুবতী আছে, উপযুক্ত, যদি বিবাহের উপযুক্ত থাকে, তাহলে তাদেরকে আপনারা বিবাহ করাই দেন, বিবাহ দিয়ে দেন। কি বিবাহ দিবেন? বিবাহ আমরা এমন কঠিন করছি, যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, বিবাহের ক্ষেত্রে অনেক ভয় পায়। আমরা নিজেরা, সমাজপতি যারা আছে বিশেষ করে, তারা আমরা বিবাহটাকে কঠিন করে বানাইছি। যারা বিবাহকে কঠিন বানাইছে, তাদের কারণে যদি কেউ বিবাহ করতে দেরি করে, বিবাহ করতে না পারে, বিবাহ করতে ভয় পায়, কতজন লোক খাওয়াতে হবে, ততজন লোক খাওয়াতে হবে, অমুক বাড়ির মুরব্বীকে দাওয়াত দিতে হবে, অমুক ভাই সাহেব বলতে হবে, যদি না বলা হয় তাহলে পরবর্তীতে তার বিরুদ্ধে মিটিং হবে। তাহলে আপনারা জেনে রাখুন, ওই ব্যক্তি, ওই যুবক, ওই যুবতী যত আকাম কুকাম করবে, যত অপকর্ম করবে, সব কিছুর দায়ভার আপনার উপরে পড়তে হবে। সমাজপতি যারা হবেন, সমাজ যাতে সুন্দরভাবে, সুস্থ শৃঙ্খলাভাবে চলে, এরকম ব্যবস্থা আপনারা তৈরি করে দিবেন। রাসূলের এক সাহাবী বিবাহ করছেন, বিবাহ করে রাসূলের কাছে আইছেন পরের দিন সকালবেলা, গায়ের মধ্যে একটা জামা হলুদের দাগ লাগানো। রাসূল জিজ্ঞাসা করতেছেন, কি মিয়া, তোমার যে সুন্দর জামা, জামার মধ্যে দাগ লাগানো কেন? রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করছি। রাসূল তো পারতেন তখন রাগ করতে, কিরে তুমি আমার সাহাবী, সব সময় আমার কাছে থাকো, আর তুমি আমার দাওয়াত না দিয়ে বিবাহ করে ফেলাইছো? তারে পাশের বাদ করে দিতে পারতেন, কিন্তু রাসূল করেননি। রাসূল কি করছেন? ওই সাহাবীকে উৎসাহ দিয়েছেন, মারহাবা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, দোয়া করছেন। দোয়া করে বলছেন যে তুমি ওলিমা করো। কিন্তু আমরা করি কি? যদি ভুলে কাউরে বলা না হয়, তাহলে দল বানায়, আড্ডা ফাঁকায়, তার বিরুদ্ধে আরেকটা সমাজ দাঁড় করায়, তারা বয়কট করে। কেন আমরা এমন কেন করব? আপনি না মুসলমান, আপনি না মুসলমানের ঘরে মুসলমান, তাহলে আপনি এটা বিবাহ কঠিন করতেছেন কেন? আপনি বিবাহ সহজ করে দেন। আপনাদের মতো লোকের কারণে বিবাহ ব্যভিচার, বিবাহ বহির্ভূত ব্যভিচার, জিনা, এগুলা সমাজের মধ্যে বাড়তেছে। আর যাদের কারণে সমাজে এগুলা বাড়তেছে, তাদেরকে আল্লাহ শক্ত পাকড়াও করবেন, তারা আল্লাহ তাআলার দরবার থেকে ছাড়া পাবেন। তো আমরা বিবাহ সহজ করবো তো ইনশাআল্লাহ। যুবক যুবতীদেরকে হালাল তরিকা